হাই গাইস, আশা করছি তোমরা সব অবশ্যই ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু মাঠে কাজ আছে, তাই মাঠে চলে এলাম। শীতের সময়তে মাঠে চাষবাস শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সব। এটা আমাদের জমি। আজকে চাষ দিলাম, কিন্তু আজকে শস্য লাগানোর জন্য এসেছিলাম মাঠে, কিন্তু মাটি এই 3-4 দিন আগে একবার বৃষ্টি হওয়ার পরে মাটি অনেকটাই নরম হয়ে গেছে, তার জন্যে ট্রাক্টরের নাঙল চাষ ভালো হলো না। তো আজকে শস্যটা লাগানোর জন্যে বাড়ি থেকে এসেছিলাম, কিন্তু তোরা দেখতে পাচ্ছ মাটি কতটা নরম, দেখতে পাচ্ছ। তো একটা চাষ দিলাম, তা আবার 3-4 দিন পর মাটিটা যখন একটু রোদ্রে শুকিয়ে যাবে, তখন চাষটা দিলে একটু ভালো হবে। তো তাই আজকে আর হলো না। দেখতেই পাচ্ছ এটা আমাদের জমি। এটা নিম গাছ, একটা আমাদের তাল গাছ, আর এই দেখতে পাচ্ছ এটা হলুদ লাগাইছিলাম, 2 বছর হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারি সাইডে এখন চাষবাস চলছে। এই আরও চাষ এখন মানুষ ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু এই 3 দিন আগতে বৃষ্টিটা হলো না। এই বৃষ্টিতে হওয়াতে সব জমি নরম হয়ে গেছে, তাই চাষ হচ্ছে না। সব এখন গম চাষ হবে, আর শস্য চাষ হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠের দৃশ্য। আর দেখো কত বক পাখি, তারাও বেশ মাঠে ঘুরে বেড়াচ্ছে। সৌন্দর্য অসাধারণ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবার করে দেওয়া। বন্ধুরা, আমার ভিডিও তোমরা অনেকে দেখছো, কিন্তু সাবস্ক্রাইবার করছো না, তো প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দিও। আমি এই নতুন চ্যানেলটা খুলেছি, তো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আর যদি তোমরা ভালোবাসা না দাও, তা আমার তো এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তো এই দেখতে পাচ্ছ একটা বক পাখির পালক পড়ে আছে এখানে। আমাদের জমিতে এসেছিলো, চাষ হচ্ছিল তখন। তো বন্ধুরা, আজকে হলো না, তো তোমাদেরকে আমি আপডেট দিব। আমি শস্য যখন জমিতে রোপণ করব, তখন তোমাদেরকে অবশ্যই বড় হলে তখন তোমাদেরকে আবার ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ চারি সাইডে মাঠ, এগুলো সব বন্যাতে ডুবে গেছিলো। এগুলো সম্পূর্ণ বন্যাতে সব ডুবে গেছিলো। এগুলো তো সব ধান ছিল। তো এদিকে প্রচণ্ড বন্যাতে সব জমি ডুবে গেছিলো, ধান সব নষ্ট হয়ে গেছিলো। তা এখন জমি সব বেকার হয়ে পড়ে আছে। তো মানুষ এখন চাষবাস দেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেছিলো। তো এই হঠাৎ 2-3 দিন বৃষ্টি হলো। তো এই বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতি হলো, যেহেতু চাষবাসের সময় এখন, যেহেতু গম এখন যদি না বোনা যায়, না চাষ করা যায়, তখন দেরি হয়ে যাবে। তো শীতের সময়তে এখন মানুষ গম চাষ, শস্য চাষ মাঠে এখন অনেকটাই হবে। আর এই দেখো চারি সাইডেই সব চাষবাস চলছে। তো আজকে মাঠে এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। আর প্রচণ্ড ঘাস, দেখতে পাচ্ছ এত ঘাস জমিতে। ঘাস মারা বিষ দিয়েছিলাম, কিন্তু ঘাস একটাও মরেনি। মানে এত ঘাস, দেখতে পাচ্ছ জমি পুরো নরম হয়ে গেছে, কাদা কাদা হয়েছে জমি। তাই জন্য আজকে চাষটা হলো না, তাই বাড়ি চলে যাব। এই দেখতে পাচ্ছ এগুলো এত মাছ হয়েছিল, এগুলোতে প্রচণ্ড মাছ এই এই পুকুরটাতে মাছ চাষ হয়, কিন্তু এগুলোতে সব এমন মাছ, মানে পুঁটি মাছ, যত রকমের মাছ
সব মাছে পুরা বিল মাঠ ভর্তি হয়ে গেছিলো, কিন্তু এখন আপাতত পানি নেই মাঠে, তাই এখন আর মাছও নেই। দেখতে পাচ্ছ তাও এই জমিটাতে একটু জল আছে এখনও, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। খুব সৌন্দর্য দেখো, কত রকম সুন্দর ফুল দেখো। এই দেখো কত ঘাস, কত ঘাস দেখো আমাদের জমিতে। এটাই চাষ হলো, এটা আমাদের জমি। আর এই শীতের সময় মাঠে খুব সৌন্দর্য লাগে, মাঠে খুব সৌন্দর্য এই টাইমে। মাঠে খুব মানে শীতের টাইম তো নানা রকম চাষবাস হয়, চাষিদের চাষ তো করতে হবে। তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেল এবছর, মানে এইসব জমিতে সব ধান ছিল, মানে ধান লেগে গেছিলো জমিতে, কিন্তু ওই টাইমে বৃষ্টি আর বন্যা, তো প্রচণ্ড ক্ষতি। চাষিদের সব মাথায় হাত এবছর, তো কিছু করার নাই। এখন যেহেতু যেটা আছে কপালে সেটাই হবে। আর দেখছো এটা কলমি শাক, কত সুন্দর ফুল দেখতে পাচ্ছি বন্ধুরা। এগুলো সব চাষ হবে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব। যখন এখানে সম্পূর্ণ চাষবাস শুরু হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দেখো, শুধু পুরা জমিতে কলমির শাক, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এই দেখো, দেখতে পাচ্ছ পুরো সাইডে মাঠ আর মাঠ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবা। আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুল, দেখতে পাচ্ছ কলমির শাকের সাদা, অনেক সৌন্দর্য। আমি সময় সময় মাঠে আসি বন্ধুরা, মানে মাঠের দৃশ্য খুব সুন্দর লাগে। আর দেখো, দেখতে পাচ্ছ এটা পুকুর, তোমাদেরকে পুকুরটাও নিয়ে যে তোমাকে দেখাচ্ছি। এটা আমাদের তাল গাছটা, নিম গাছটা, এটা আমাদের জমি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মাঠে। এগুলো তো এক কোমরের উপরে পানি ছিল, এতটা বৃষ্টি হয়েছিল, তো ধান সব নষ্ট হয়ে গেছে। এখন জমি সব পড়ে আছে, অনাবাদ হয়েছে, চাষ আবার হবে নতুন করে। আর এদের দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পুকুর একটা দেখো মাঠের মধ্যে, বেশ নিরিবিলি। এই পুকুরে অনেক মাছ আছে, এগুলো সব বন্যাতে ডুবে গেছে, বন্যাতে। পুরা মাঠ, ওই মাঠ পুরা ডুবে গেছিলো মাঠ। দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুরটা, পানি খুব সুন্দর পানি। বেশ অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, তোমরা একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করো। এখানে মাছ আছে, অল্প 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 মাছ আছে কিছু, মানে যেহেতু অল্প মাছ আছে এখনও। এইটা পুকুরের পাহাড়, আমি হাঁটছি তোমাদেরকে দেখানোর জন্য এলাম। তো বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো, শুধু তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। এই দেখো মাছ এখানে আছে, এখানে প্রচণ্ড মাছ ছিল, এখনও মাছ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আমি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কি সেটা অতটা বলতে পারবো না, কিন্তু মাছ এখনো আছে, এখনো পুঁটি মাছ, মাছ এখনো আছে এখনো। এই দেখো কতটা মাছ দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো মাছ দেখো, প্রচণ্ড মাছ। তো এইটা একটা পুকুর, খুব সুন্দর, চারি সাইডে জমি আর মধ্যে একটা পুকুর, বেশ সৌন্দর্য, খুব সুন্দর লাগছে। বিশাল বড় পুকুর, মাছ আছে, অনেক মাছ আছে পুকুরে, মাছে পুরা পুকুর ফুল, একবারে খুব মাছ আছে। মানে বন্যাতে যত যা মাছ না, আশেপাশে কোনো পুকুর নাই, এই মাঠের মধ্যে একটাই পুকুর, তাই পুকুরে পুরো মাছ, যত মাছ এসে এখানে এই পুকুরে এসেছে।
প্রচণ্ড মাছ। আমরাও ওখানে মাছ ধরেছি, এইসব জমিতে আমরা এসব জমিগুলোতে আমরা মাছ ধরেছি। মানে এত মাছ কী বলবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ভ্যাট, এটা আমরা যেটাকে পদ্মা বলি বা ভ্যাট বলি আমাদের গ্রামগঞ্জের ভাষাতে। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেলো ভিডিও। দেখতে পাচ্ছ পুকুর অনেক মাছ আছে। খুব সৌন্দর্য একটা রাস্তা মাঠের মধ্যে। দেখো টুকটুকি যাচ্ছে। তো আকাশেও মেঘ, প্রচণ্ড মেঘ। এখনও মনে হচ্ছে যে বর্ষা হবে মনে হচ্ছে। কার্তিক মাস চলছে, এটা কার্তিক মাস পড়ে গেছে, শীতের টাইম, তাও দেখতে পাচ্ছ আকাশে কতটা মেঘ। এই মেঘে প্রচণ্ড ক্ষতি হলো। এসব জমি এতদিন চাষ হয়ে যেত, এসব জমিতে একদিন গম শস্য সব মানুষ চাষ শুরু করে দিত, কিন্তু দেখতে পাচ্ছি জমিতে হালকা হালকা জল জমে আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এখন তার লেগে চাষটা এখন মানুষ চাষ করেনি এখনও। তো দিন 10-এর মধ্যে সব চাষ হয়ে যাবে সব জমিতে। সব চাষের জমি, কিন্তু এখন আপাতত এই বৃষ্টিটার জন্যে মানে জমি সব কাদা কাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো জমি কাদা। চাষ দেওয়া তো অসম্ভব, চাষ দেওয়া যাবে না, সেই জন্যেই এখন চাষ বন্ধ আছে। এইসব জমিতে সব চাষ হবে সব। তোমাদেরকে আমি অবশ্যই আপডেট দেবো। আর ওই জমিটা ধরো উঁচু জমি, ওইটা তো দেখতে পাচ্ছ কি জানি না। ওই দেখো ধান কাটছে একজনা, ওইটা উঁচু বলে ধানটা হয়েছে। বাকি এসব যত যা নিচে জমি ছিল এগুলা সব ডুবে গেছে। এখানে প্রচুর মাছ ছিল, প্রচুর পরিমাণে মাছ। মানে আমরা জাল পেতে অনেক মাছ ধরেছি এখানে। পুঁটি মাছ, কই মাছ, তারপরে মরলা মাছ, অনেক মাছ আমরা এখন ধরেছি। তো এখন আপাতত জল নেই, নেমে গেছে। দেখতে পাচ্ছ ওই দেখো সব প্রচণ্ড জমিতে জঙ্গল হয়ে গেছে। সব চাষবাস হবে, তারপর তখন আবার মাঠের সৌন্দর্য বেড়ে যাবে। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের ভালোবাসায় আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি, সেই জন্য তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুরা তোমরা সব করতে পারো। তোমাদেরই ভালোবাসায় অনেক বন্ধু, অনেক ফ্রেন্ড তারা সুন্দরভাবে কাজ করছে। তোমাদের ভালোবাসা ছাড়া কাজ করা অসম্ভব। তাই বলছি বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি সুন্দরভাবে কাজটা করতে পারি। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যাই হোক, তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ জমিতে চাষ হলো না, পুরো কাদা কাদা হয়েছে জমি। তো আর ভিডিও বাড়াবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট খাড়ি বলতে পারো বা জমি বলতে পারো তোমরা। এখানেও মাছ আছে, এখানেও মাছ আছে। এখানে কই, তারপরে চ্যাং মাছ, আরও সব বিভিন্ন ধরনের মাছ, মরলা মাছ, পুঁটি মাছ, এইসব মাছ এখন আছে এখানে, অনেকটা মাছ এখন আছে। যাই হোক আর ভিডিও বাড়াবো না বন্ধুরা। তো আশা করছি তোমরা সব ভালো থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।